ডাকাতের গুলিতে বাবার কোলে নিহত শিশু নুহার হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে নুহার সহপাঠীরা ছাড়াও অংশ নেন তাদের অভিভাবক, শিক্ষক এবং নুহার বাবা মা ও স্বজনরা। সন্তানদের নিরাপত্তার দাবি নিয়ে অভিভাবকরা বলেছেন, আর যেন কোনো শিশুকে নুহার মতো হারিয়ে যেতে না হয়। দেবাশিস রায় রিপোর্ট। এই শিশুদের কাছে জীবন মানে শুধুই আনন্দ। তাদের জানা নেই জীবনের উল্টো পিঠে মৃত্যু কি। প্রি স্কুলে আঁকাআঁকিতে সময় কাটে তাদের, সারি বেঁধে দাঁড়ানো বন্ধু নুহার জন্য। মা বাবার কাছে ওরা শুনেছে নুহা আর কখনোই স্কুলে আসবে না, আর কোনোদিন খেলতে আসবে না তাদের সঙ্গে। হাতের প্ল্যাকার্ডে বুকের ভেতর জমে থাকা সব কষ্ট। আমার কষ্ট লাগছে খুবই। আমি আমার বন্ধুকে হারিয়েছি, সেজন্য এখানে দাঁড়িয়ে আছি। আমার ক্লাসে পড়তো, সে মারা গিয়েছিল, সেটা ওর মতো আমি মৃত্যুবাদী হইতে চাই না। মৃত্যু মানুষের হবে, কিন্তু এরকম মৃত্যু কেন? আমরা সড়কে নিরাপত্তা চাই। খুবই মর্মান্তিক। আমরা এর প্রতিকার চাই, আর যেন এরকম কোনো শিশুর প্রাণ ঝরে না যায়। মানে যে ঘটনাটা ঘটছে, আমি ফাঁসি চাই, আমি আর অন্য কিছু চাই না। পাথর চাপায় এক বুক কষ্ট নিয়ে নুহার মা বাবাও এসেছিলেন মানববন্ধনে। সন্তান হারিয়ে বাংলাদেশের কাছে এখন তাদের চাওয়া, আর যেন কোনো মা বাবাকে সন্তান হত্যার বিচার চাইতে না হয়। ঘটনা ঘটে যাওয়ার পর আমরা বলতে পারি অপরাধীদের শাস্তিও, কিন্তু ওই সন্তান তো আর ফিরে আসবে না। এভাবে যেন কোনো বাপ মায়ের কোল খালি হয়, এটাই আমার দাবি, এটাই আমার চাওয়া সবার কাছে, সবার কাছে। নুহার মা বাবার পাশে দাঁড়িয়েছেন তাদের বন্ধুরা। শুধু বন্ধুর পাশে নয়, সব নাগরিকের নিরাপত্তার দাবিতে নাগরিক নিরাপত্তা ফোরাম নামে সংগঠনও করেছেন তারা। আমাদের কাছে যারাই আসবেন, আমাদের যে এক্সপেরিয়েন্সটা হলো, অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা হলো, সেই তিক্ত অভিজ্ঞতার নির্যাস থেকে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা জানাতে চাই আমরা তাদের পাশে আছি। এরই মধ্যে তারা ফেসবুকে ইউনাইট ফর নুহা সে, ইউনাইট এগেনস্ট ক্রাইম নামে একটি গ্রুপ তৈরি করেছেন। 30 জুলাই রাতে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের গুলিতে বাবার কোলেই মৃত্যু হয় নুহার। মর্মান্তিক ওই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দেবাশিস রয়, চ্যানেল আই, ঢাকা।